হে এভরিওয়ান, তো কেমন আছো? তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়। কোথায় বলো তো? আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর। তো আমরা হঠাৎ ঠিক করলাম যে দক্ষিণেশ্বর যাব। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি। টোটো চলে এসছে, তো টোটোটা বার করো, আমরা টোটো করে আগে যাব। তো আমি টোটোতে চেপে পড়েছি, দেখো। তো টোটো থেকে নেমে তারপর হচ্ছে টিকিট কাটবো, টিকিট কেটে স্টেশন যাব, স্টেশন গিয়ে তারপর ট্রেন ধরবো। তো চলো যাওয়া যাক। আমরা তারপর স্টেশনে চলে এসেছি, সিঁড়ি দিয়ে উঠছি। ওই তো বাবা চলে গেছে। আর ধরো, এই দেখো আমরা ট্রেন থেকে নেমে রাস্তা দিয়ে যাচ্ছি। তো এইখান থেকে আমরা ব্রিজে উঠবো সিঁড়ি দিয়ে, তারপর আমরা টোটো বা অটো পেলে সেখানে আমরা টোটো অটো পেলে আমরা চাপবো, চেপে দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে নামিয়ে দেবে। তো চলো দেখি। আর খুবই ভিড় এদিকে। আর আমি দক্ষিণেশ্বরে নেমে আমি তারপরে মন্দিরে ঢুকেছি, তারপর ফোন জমা দিতে হয়েছে আমাকে, মন্দির দেখাতে পারিনি। আর কীরকম কী পুজো দিলাম সেটাও আমি দেখাতে পারিনি, ক্ষমা করো। এই দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো ওই সাইডগুলো খুব সুন্দর জায়গা। আর আমি না অনেক দিন পর এসেছি। আমাদের বাড়ি থেকে 4-5খানা স্টেশন। তো আমাদের বাড়ি সারাপুরি। তো ওখান থেকে আমরা যাওয়া আসা হয় না। তো হঠাৎ এলাম, ননদ বললো, ননদও ঘুরতে এসছে আমাদের বাড়িতে। তো চলো বললো, চলো ঘুরে আসি। তো আমরা এখানে জুতো জমা দিয়ে, ফোন জমা দিয়ে আমরা ভেতরে ঢুকবো। তো ফোন সব জমা দেওয়ার পর আমরা পুজো দিয়ে দিয়েছি। মা কালীকেও আমি দেখাতে পারিনি, এখানে পুজো দেওয়াটাও আমি দেখাতে পারিনি। তো আমরা ফোন জমা দিয়ে পুজো দিয়ে তারপর আবার পুজো দেওয়ার পর ফোন নিয়ে এসে আমরা গঙ্গার ঘাটের দিকে গেলাম। গঙ্গার ঘাটের ওইখানটা না এতটা সুন্দর, সবাই বসেছিল আর হাওয়া দিচ্ছে। তো আমরাও ভাবলাম যাই, আমরাও বসি, গিয়ে কটা ফটো তুললাম। তারপর ফটো তুলেছি এখানে মন্দিরের পেছনটা, এই যে গঙ্গার ধারটা, সবাই বসে আছে, ফটো তুলছে, কেউ রিলস বানাচ্ছে। তো আমরাও ফটো তুলেছি, রিলস বানিয়েছি, ভিডিও করেছি। তো আমরা গঙ্গার যে সিঁড়ি থেকে একটু নেবে সামনেটা একটু বসলাম। তারপর বসে আমরা গেলাম একটু মেলার মতন বসেছিল। তো খাওয়া দাওয়া করলাম, ওখানে গিয়ে ঘুগনি খেলাম। তো আমার ছেলে একটা খেলনা কিনলো, ওখান থেকে খেলনা কিনেই ভেঙে দিয়েছে। আর আমার মেয়ে দেখো বায়না শিব ঠাকুরের। তো একটা বলছে শিব ঠাকুর নেবো। আমি দেখ শিব ঠাকুর নিয়ে আর কি করবি না, ওগুলো নিয়ে খেলে না, ওগুলো নিয়ে পুজো দিতে হয়। আর ওটা নিয়ে যাবি ভাই সবসময় ফেলে দেবে। সেজন্য আমি শিব ঠাকুর আর কিনে দিইনি। আর ছেলেকে একটা খেলনা কিনে দিয়েছিলাম। আমরা ঘুমিয়ে খেয়ে তারপর একটা হোটেলে গিয়ে দই বড়া খেলাম। তারপর লস্যি নিয়েছি, কচুরি নিয়েছি, ছোলার ডাল নিয়েছি। সব খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত, অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে।